এরপর বিল্টু হঠাৎ দেখে তার ভেলা চারিদিক থেকে ঘিরে ধরেছে কুমির ও বিষধর সাপ, এবং তারা ক্রমশ ভেলার দিকে এগিয়ে আসছে। তবে রে, তোদের আমি এক্ষুনি মজা বার করছি। আমার বেলায় আক্রমণ করা দেখছিস না, এতে আমার মা শুয়ে আছে। এই কথা বলে বিল্টু লাঠিটা তুলে নিয়ে সজোরে জলের উপর আঘাত করে তাদের ভয় দেখাতে থাকে। তখন কুমিরগুলো একে একে জলের তলায় ডুব দেয়। ভেলা আবার ভেসে চলে। মাথার উপর তখন চড়া রোদ। উফ, কি রোদ্দুর উঠেছে, মাথা একেবারে ফেটে যাচ্ছে। মা, এই কচু পাতার তলায় তোমার খুব কষ্ট হচ্ছে না? দাঁড়াও, পাতাগুলো সরিয়ে দিই, তোমার গায়ে একটু হাওয়া লাগবে। কিন্তু কচু পাতা সরাতেই বিল্টু দেখে, মা, মা, এ কি চেহারা হয়েছে তোমার? মা, এ কি চেহারা হয়ে গেছে মা? বিল্টুর ভেলা ভেসে চলে আর ধীরে ধীরে অবশেষে সে লালপুরীর কাছে এসে পৌঁছায়। শুনলে তো আমার সব কথা, আমার সাথে কত কিছু হয়েছে। এবার সেই ভয়ঙ্কর পরীর কাজ সেরে নিয়ে আমার মাকে আবার আগের মতো করে তুলতে হবে। বুঝলাম, তুমি খুবই সৎ এবং বাহাদুর ছেলে। আর এমনটি না হলে তুমি কখনোই আমাদের এই অবাক রাজ্যে এসে পৌঁছাতে পারতে না। তুমি এসো আমার সাথে। এরপর বিল্টু সেই পরীর সাথে এগোতে থাকে এবং একটি জায়গায় পৌঁছে সেই লালপরী জাদু করে অবাক নগরীর পথ উন্মুক্ত করে। তারপর লালপরী সেই পথ ধরে বিল্টুকে নিয়ে গিয়ে পৌঁছায় এক সুন্দর প্রাসাদের মধ্যে। প্রণাম রানীপরি, এর নাম বিল্টু। লালপরী, এই ছেলেটির ব্যাপারে আমাকে আলাদা করে আর বলতে হবে না। আমি অন্তর্দৃষ্টি দিয়ে এর ব্যাপারে সব কিছুই জানতে পেরেছি। এসো বিল্টু, আমার কাছে এসো। তুমি আমায় চেনো? আমার ব্যাপারে সব জানো? কি করে জানলে আমার কথা? আমি যে রানী পরী, তাই যে আমাকে সব জানতে হয় বিল্টু। তাহলে তো তুমি সেই ভয়ঙ্কর পরীর কথাও জানো আর আমার মায়ের কথাও জানো। তাহলে আমাকে সেই ভয়ঙ্কর পরীর জন্য মুক্তদানা দিয়ে দাও, তারপর সে আমার মাকে ঠিক করে দেবে। চিন্তা করো না বিল্টু, সেই ভয়ঙ্কর জলপুরীর কাছে আমাদের লালপুরী মুক্তদানা নিয়ে যাবে, আর তোমার মাকে আমি আবার আগের মতো করে দেব। এই কথা বলে রানীপরী তার নিজের হাতেই জোরে একটি চিমটি কাটেন। সাথে সাথেই ব্যথায় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, আর সেই জল হাত পেতে ধরে লালপরী, এবং সাথে সাথেই রানীপরীর চোখের জল দুটো মুক্তদানায় পরিণত হয়। রানীপরি, এবার তবে আমি যাই, ভয়ঙ্কর জলপরীকে পুনরায় এই অবাক রাজ্যে ফিরিয়ে নিয়ে আসি। এই কথা বলে লালপরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর রানীপরী তার জাদুদণ্ড সেই কঙ্কালের উপর স্পর্শ করাতেই বিল্টুর মা একেবারে সুস্থ সবল হয়ে প্রাণ ফিরে পায়, আর সে উঠে বসে বলে, আমি কোথায়? এই তো মা, তুমি আমার সাথে। আমি বিল্টু, তোমার ছেলে। বিল্টু, আমার সোনা, আয় বাবা, আমার কাছে আয়। মা, তুমি আমায় চিনতে পেরেছো? এখন তোমার শরীরটা ভালো লাগছে তো মা? হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি, কিন্তু আমরা কোথায় এসেছি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার যে কি হয়েছিল আমি তো তাও মনে করতে পারছি না। বিল্টু, যতক্ষণ না লালপরী জলপরীকে নিয়ে আসছে, তুমি ততক্ষণ তোমার মাকে নিয়ে আমাদের এই অবাক রাজ্য ঘুরে দেখতে পারো। আমি আসি, কেমন? এই কথা বলে রানীপরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর বিল্টু তার মায়ের হাত ধরে সেই অবাক রাজ্য ঘুরে দেখতে থাকে, আর তার মাকে বিগত দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা বলতে থাকে। তখন সেই বাগানের মধ্যে এসে উপস্থিত হয় এক নীলপরী। কি বিল্টু, কেমন লাগছে আমাদের এই অবাক রাজ্য? তুমি কে? কি সুন্দর দেখতে তোমায়। আমি হলাম সেই জঙ্গলের ভয়ঙ্কর জলপরী। তোমার জন্যই আমি আবার এই অবাক রাজ্যে নিজের রূপে ফিরে আসতে পেরেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিল্টু। ও, বুঝলাম। কিন্তু তুমি ওই জঙ্গলে ভয়ঙ্কর জলপরী রূপে ছিলে কেন? কি হয়েছিল তোমার? বলবো, সব বলবো। এখন এসো, রানীপুরী তোমায় ডাকছেন। এরপর